সংবর্ধনা আর পুরস্কারে ভাসছেন নারী ফুটবলাররা। তবে সংবর্ধনার পাশাপাশি নারী ফুটবলে নিয়মিত লিগ চান নারী ফুটবলাররা। আবাসন সহ অর্থনৈতিক নিশ্চয়তার স্থায়ী সমাধানের দাবি তাদের। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের আয়োজনে সাফজয়ী নারী দলের সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তারা। জাতীয় দলের নতুন চুক্তিতে বেতন বাড়ানোর দাবি সাবিনাদের। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আকৃতি, একটা সাফল্য আসে আর সংবর্ধনার জোয়ারে ভাসেন ক্রীড়াবিদরা, সেটা ক্রিকেট হোক বা নারী ফুটবল। দ্বিতীয়বার সাফ জয়ের পর পুরস্কার আর সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণারা। এবার তাদের সংবর্ধনা দিয়েছে নারী ফুটবলের অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। যদিও মৌসুমী পুরস্কারে থেমে নেই ওয়ালটন, শুরু থেকেই তারা আছেন সাবিনাদের পাশে। অর্থের বদলে দিচ্ছে একটি করে রেফ্রিজারেটর। সাবিনার টিপ্পনি, ফ্রিজটা যেন আকারে বড় হয়। অনেকে আসলে ফ্রিজ পাচ্ছে, আমার হচ্ছে প্রথম। ফ্রিজটা একটু বড় হলে ভালো হতো। সাবজয়ী যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই তাদের বাড়িতে যেন ইলেকট্রিসিটিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, এটা খুব বেশি কঠিন আমার মনে হয় না। সাফল্যের পর সংবর্ধনা, এরপর আর কেউ খোঁজ নেয় না। মেলে না আর্থিক নিশ্চয়তা, লিগ হয় না নিয়মিত, পেশাদারিত্ব দূরের পথ, মাথা গোঁজার ঠাঁই নেই। তাই প্রতি সংবর্ধনায় একটাই আকুতি, নারী ফুটবলের স্থায়ী সমাধান। আমাদের তো খেলাই নাই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়, মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো, বেশ লাস্ট 3-4 বছর সেটাও হয় না। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন, আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে। আবাসন নিয়ে কিন্তু অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা যখন মেয়েদের কাছে জানতে চেয়েছে কার কি সমস্যা, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা করে দিয়েছে ওনাকে, তাদের সমস্যার একটা করে লিস্ট দিয়েছে। সো সেখানে হচ্ছে সবারই একটা কথাই ছিল যে তাদের একটা আবাসনের ব্যবস্থা। গত বছর যে জিনিসগুলো হয়েছে, এবছরও যে জিনিসগুলো হয়েছে, আমরা চাই না সেগুলো আবার রিপিট হোক। অনেকবার টুর্নামেন্ট খেলা হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না করে। অলরেডি এটা নিয়ে কথা বলেছি, আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সের লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে, সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে। তো আমার বিশ্বাস মেয়েরা সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়ে আসছে, বড় টিমগুলো তারা একবার হলেও চিন্তা করবে যে তাদের পার্টিসিপেট করা উচিত। অক্টোবরে শেষ হয়েছে মেয়েদের চুক্তি, তবে যেহেতু সাফল্য আসছে তাদের পায়ে, তাই নতুন চুক্তিতে বেশি বেতন আশা করতেই পারেন সাবিনারা। আমরাও বলেছি যে নতুন চুক্তির বিষয়ে মানে করার জন্য, নতুন চুক্তি নবায়ন করার জন্য। এটা হচ্ছে গিরন আপাকে বলছি, এখন উনি হচ্ছে আজকে আমাদের সাথে বসবেন, দেখা যাক কি বলেন। শুধুমাত্র ওটা না, মেয়েরা যেন বাইরে গিয়ে খেলতে পারে, সেই জায়গাটাতে যেন ফেডারেশনের একটা সাপোর্ট থাকে, এটা যেন ওনারা করেন, এটা আমাদের জি। ইংল্যান্ডের পিটার জেমস বাটলার নারী দলের কোচ থাকবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। এই নিয়ে লুকোচুরিতে কোচ, কর্মকর্তা আর খেলোয়াড়রাও। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।